আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্যের বার্মিংহামে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এমদাদুল হক লাভলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজীর রিপোর্টে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ আয়োজনে বার্মিংহামের আষ্টনের ইকবাল ব্যাংকুয়েটিং হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে যাবেন। অবস্থাতে দেশে ফেরত না যে বিদেশে বসে থাকবে, যখন জাতীয় নির্বাচন হবে তখন আবার কোনো অবকাশ নেই। জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করতে গিয়ে বলেন, পরিবারের সদস্যদের সান্নিধ্যে থেকে তিনি আগের চাইতে অনেক ভালো আছেন। সেটি চলছে, দোয়া করবেন দ্রুত সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শ করে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। বিএনপি নেতা সারোয়ার আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে যোগ দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক, আর বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। প্রবাসীদের অনেক জায়গা জমি গত ফেসিবাদ সরকারের সময় তারা বাড়িঘর দখল করে রেখেছে। এইটা বাংলাদেশে যে কোনোভাবেই তাদের এই দখলকৃত মানুষকে যেন শাস্তি দিয়ে এবং তাদের বাড়িঘরগুলি ফ্রি করে দেওয়া হয়। বাংলাদেশের যতবার একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দল ক্ষমতায় 3বার ক্ষমতায় এসেছে বাংলাদেশে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ জেপি, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাউজ্জামান সুহেল, সুজাতুর রেজা চৌধুরী, ডাক্তার মুজিবুর রহমান সহ ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডসের বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, আর যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজার হোসেন। সবশেষে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন। বার্মিংহাম থেকে লোকমান হোসেন কাজী, আয়ন টিভি।